এমন এক জায়গায় বাস করি সেটা বলতে গিয়েই নিজের গর্ববোধ হয়। হ্যাঁ, জন্ম আমার তারকেশ্বরের থেকে 2টো স্টেশন আগে, কিন্তু ছোটোবেলা থেকেই তারকেশ্বরেই আমাদের সব কিছু, সে পুজোর কেনাকাটাই হোক বা দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় বাজার দোকান। এখন বড় হলাম, বিয়েটাও হলো এই তারকেশ্বরে। তবুও এত বছর হয়ে গেল, কিন্তু কোনো বছর শ্রাবণী মেলায় মন্দিরে আসার সাহস হয়নি। যেহেতু শ্বশুরবাড়ি তারকেশ্বরের মন্দিরের খুব কাছে, তাই প্রায়ই মাইকে অ্যানাউন্স করতে শুনি একে পাওয়া যাচ্ছে না, ওকে পাওয়া যাচ্ছে না। এই ভয়ে শ্রাবণ মাসে মন্দিরে আসা হয় না। যেহেতু গ্রামে শিব মন্দির হয়ে গেছে, তাই সব সময় আর বাবার মন্দিরে এসে জল ঢালা হয় না। তবে বছরের কিছু বিশেষ দিনে মন্দিরে এসে জল ঢালা হয়। আবার কখনো সময় সুযোগ হলে বাবার মন্দিরে এসে সন্ধ্যা আরতি দেখা হয়, যা দেখলে অস্থির মন শান্ত হয়ে যায়। আর মাথায় যে দুধ গঙ্গা জল ঢালা হয়, সেই দুধ গঙ্গা জলই এই পুকুরে পড়ে, তাই এই পুকুরের নাম দুধ পুকুর, যার জল প্রচণ্ডই পবিত্র। অনেক দিনের ইচ্ছা ছিল শ্রাবণী মেলায় ভিডিও করব 12 নম্বর রোডে গিয়ে, তাই অনেক সাহস নিয়ে আমার পক্ষীরাজের পেট পুজো করিয়ে বেরিয়ে পড়লাম ভিডিও করতে। যেহেতু আজ রবিবার আর বিকাল থেকে সোমবার সারাদিন নো এন্ট্রি থাকবে, তাই রবিবার বেলা 12টায় বেরিয়ে পড়লাম। এটা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। সবাই বলছে আগের 2টো সোমবারের থেকে এই সোমবারটা নাকি খুব ভিড় হবে, তাই নো এন্ট্রিও হবে তাড়াতাড়ি। যেহেতু এখন দুপুরবেলা, তাই ভিড়টা তুলনামূলকভাবে একটু কম। শ্যাওড়াফুলি গঙ্গার ঘাট থেকে বাবার মন্দির আসতে গিয়ে 2টো গেট পড়ে, আর এটা হচ্ছে বদ্যিপুরের চৌমাতার গেট। এখন দুপুরবেলা, তাই ভিড়টাও একটু কম। যত সন্ধ্যা হবে, রাত হবে, ভিড় ততই বাড়বে। আর 2 দিন বৃষ্টি হবার পর আজকে রোদটাও বেরিয়েছে খুব, তাই যাত্রীরা একটু করে হাঁটছেন আর বিশ্রাম নিচ্ছেন কোনো গাছের নিচে বা তাদের বিশ্রামের জন্য যে জায়গা করে দেওয়া হয়েছে। আর তারই মাঝে রাস্তায় কোথাও দেখছি তাদের জন্য জলদান করা হচ্ছে, বা কোথাও বাতাসা জল দেওয়া হচ্ছে, কোথাও আবার লুচি আলুর দমও দেওয়া হচ্ছে। প্রচণ্ড রোদের কারণে রাস্তা তো খুব গরম হয়ে গেছে, তাই জল দিয়ে রাস্তাগুলো ভিজিয়ে দেওয়া হয়েছে, যাতে যাত্রীদের একটু আরাম হয় হাঁটতে। এখন চলে এসেছি বালিগড়ির কাছে, তারকেশ্বরের যে গেটটা করা হয়েছে, এখান থেকে তারকেশ্বর শুরু। আর দেখো এখানটাও সবাই বসে বিশ্রাম নিচ্ছে, খুব রোদ বলে গাছের নিচে বিশ্রাম নিচ্ছে, আর কিছু মানুষজন হাঁটছে। পুরো রোডেই অনেক ভান্ডারা তৈরি হয়েছে, আর আছে বাথরুম, যাতে যাত্রীদের কোনো রকম অসুবিধা না হয়। যদি বাবার কৃপায় টাকা পয়সা হয়, তাহলে খুব ইচ্ছা আছে এইরকমই শ্রাবণ মাসে জলযাত্রীদের সেবা করার। প্রত্যেকবারই দেখি শ্রাবণ মাসে জলযাত্রীরা সেই বড় বড় বাঁক তৈরি করে, আর তাতে নানান রকমের সিনারি করে। তো খুব ইচ্ছা ছিল দেখার, কিন্তু যেহেতু আমি অনেকটা আগে বেরিয়ে পড়েছি, তাই দেখতে পাইনি। এমনি নানান রকমভাবে বাঁক সাজিয়ে নিয়ে যাচ্ছে, সেইগুলোই খালি দেখতে পেলাম। আমি এসেছিলাম বালিগড়ির ওই গেট পর্যন্ত, বেশি দূর যাওয়ার সাহস হয়নি, যেহেতু নো এন্ট্রি করে দেবে বলছে তাই। আর যেহেতু একা এসেছি, নো এন্ট্রি করে দিলে অনেকটা ঘুরে ঘুরে বাড়ি যেতে হবে, তাই খানিকটা রাস্তা গিয়ে আবার ব্যাকে বাড়ি চলে আসছি। আস্তে আস্তে আবার কিছু মানুষজনকে দেখছি, যাদেরকে আমি ফেলে রেখে গিয়েছিলাম আগের দিকে। আমি যখন ব্যাকে আসছি তাদের সাথে আবারই দেখা হলো, আর দেখো খুব উৎসাহ নিয়ে, এনার্জি নিয়ে তারা যাচ্ছে। আর এই গেটটা দেখছো, এটাই হচ্ছে বালিগড়ির সেই গেট। আর এখানে দাঁড়িয়ে আমিও একটা সেলফি তুলে নিলাম। একা একা ভিডিও করার না খুব সমস্যা, যেরকমভাবে ভেবেছিলাম করব সেরকমভাবে করে উঠতে পারিনি। যতটুকু পেরেছি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ততটুকুই করেছি। আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখলে তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা স্কিপ করে চলে গেলে তাদের আর কি বলবো, তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।